যে লোক পাপ করবে, যেমন ধরুন এখন আপনি গীতা পড়ছে, ধরুন কে, পার্থ চট্টোপাধ্যায় জেলে গীতা পড়ছে, পার্থ পড়ছে, বালু পড়ছে, অনুব্রত পড়ছে, কুন্তল পড়ছে, সায়ন পড়ছে, আর কালীঘাটে কাকু পড়ছে। মন তো পাবে ভর্তি। মনকে পবিত্র করতে গেলে শরীরকেও তাজা করতে হয়। ফুটবল একটা প্রতীকী কথা। ফুটবল খেলা মানে হচ্ছে নিজেকে চাঙ্গা করা। পশ্চিমবঙ্গে এই বাঙালি জনজাতি যে বিক্রি হয়ে যাচ্ছে সেকেন্ডে 500 টাকা 1000 টাকা শুরু করে আর কিছু পদ পাওয়ার জন্য, যেখানে শিক্ষিত লোকগুলো বিক্রি হয়ে যায়। শিক্ষিত লোকগুলো যারা সমাজের মেধা বলে মনে করা হয়, যারা সুশীল সমাজের লোক বলে মনে করা হয়, সকালে বিকেলে 2 টাকায় 5 টাকা বিক্রি হয়ে যাচ্ছে। তারা গীতা পড়ে কী হবে? গীতা পড়া মানে জীবনে লালন করা, গীতার দর্শন, গীতার ভাবনা, গীতার দেশভক্তি, হ্যাঁ, গীতার কর্মযোগ। এইটাকে বাস্তবায়িত করতে গেলে শরীর চাঙ্গা হতে হবে, শরীরের মাধ্যমে মনকে চাঙ্গা হতে হবে, পবিত্র হতে হবে। কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। 0 ডাউন পেমেন্ট EMI তে হোম পেইন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, যারা বলছে তারা বামপন্থী প্রোডাক্ট, অল্পবিদ্যা ভয়ঙ্করী। সুকান্ত মজুমদারের এই মন্তব্যের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফুটবল টুর্নামেন্টের আয়োজন। পাশাপাশি কেন এই কথা বলা হলো, বিবেকানন্দকে কেন অপমান করা হলো, ক্ষমা চাইতে হবে অমিত শাহকে এবং সুকান্ত মজুমদারকে। কি বলবেন তৃণমূল কংগ্রেসের দাবি? দেখুন, রাজনীতি তো অনেক কিছু বিষয় নিয়ে করা যায়, মহাপুরুষদের মনীষীদের নিয়েও করতে হবে। এতটাই সমস্যা পড়ে গেল বাঙালি জাত। আমি এই জায়গাটা দিয়েছি, মানে কত কিছু বিষয়ে রাজনীতি করবে বলুন। মানে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব থেকে শুরু করে গ্রাম দখল, তাই তো, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব থেকে শুরু করে গ্রাম দখল, এমনকি প্রেম, কে কার সাথে প্রেম করবে সেটা নিয়েও রাজনীতি। একজন বলেছিলেন তৃণমূলের লোক যে কাউন্সিলর নাকি সুন্দরী, বলছে আমাকেই বিয়ে করতে হবে। রাজনীতি, ওটাও রাজনীতি। মানে কে কাকে বিয়ে করবে এটা নিয়ে রাজনীতি। তো সেটা তো ছিল মেনে নেওয়া যাচ্ছিল, যাক চলে যাবে। বিষয়টা হচ্ছে, আপনি কি সমর্থন করেন এই বিষয়টাতে যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো? এটা তো স্বামী বিবেকানন্দ বলেছি। বলেছে তো, ঠিক বলেছে তো। তাহলে তো তৃণমূল কংগ্রেস ঠিকই বলছে। সুকান্ত মজুমদার আপত্তি জানিয়েছে। না, আপত্তি কোথায় জানিয়েছে সুকান্ত মজুমদার? সুকান্ত মজুমদার তাই বলেছে তো, ঠিকই বলেছে তো। আপনাকে ধরুন আমি বললাম যে আপনার বাবা একজন নির্বোধ ছিল, ঠিক আছে? আপনার বাবা একজন নির্বোধ ছিল না, আপনার বাবা একজন, ধরুন আপনার বাবা কোনো একটা বিষয়ে, আমি বললাম যে নির্বোধ ছিলেন না, আপনার বাবা একজন নির্বোধ ছিলেন না, নাটা কেটে দিলাম আমি। তাহলে হলো কি, আপনার বাবা একজন নির্বোধ ছিলেন। ব্যাপারটা এরকম, আগে পরেটা একটু দেখতে হবে। বিবেকানন্দ অত্যন্ত বাস্তববাদী ব্যক্তি ছিলেন, শুধু ইমোশনাল একজন ব্যক্তি ছিলেন না। প্রকৃত জ্ঞানী বলতে যেটা বোঝায়, অতীত বর্তমান ভবিষ্যৎ দেখে তিনি কথা বলেছিলেন। আমরা ব্রিটিশদের বিরুদ্ধে তো লড়াই করেছিলাম না, উনি বলেছিলেন ব্রিটিশদের মধ্যে ব্যক্তিত্ব তৈরি করতে হবে, ভারতবর্ষের মানুষ এখন স্বাধীনতা পাওয়ার যোগ্য নয়। তিনি তো তখন বলেছিলেন না। এখন আমরা কি দেখছি, 50 টাকায় 100 টাকায় 500 টাকায় 1000 টাকায় বিক্রি হয়ে যায় মানুষ। তো কি অ্যাকচুয়ালি স্বাধীনতা পেয়ে এই যে ভোট গণতন্ত্র পাওয়া যোগ্য নয়? স্বাধীনতা কী করে হয়েছিল? মারপিট করে, ওই ধান্দাবাজি করে হয়েছিল তো। স্বাধীনতা কি সুস্থভাবে হয়েছে? ভারতকে তো ভাগ করতে হয়েছে। জিন্না যে ইসলাম ধর্ম কিচ্ছু মানে না, সে মুসলমানদের নিয়ে পলিটিক্স করে পাকিস্তান তৈরি করে নিল। আর ভারতের অন্যান্য নেতৃত্বরা তারা কি করলাম, তারা ওই পদ পাবে বলে, প্রধানমন্ত্রী হবে বলে জিভ দিয়ে জল পড়ে চলত, এক্ষুনি করতে হবে, এক্ষুনি তাদের ভারত ভাগ হয়ে যাক। এই তো ভারতবর্ষ। পরবর্তীকালে কী হচ্ছে দেখে নিন। তো স্বামী বিবেকানন্দ কী বলতে চেয়েছিল? স্বামী বলতে চেয়েছিলাম যে গীতা, আচ্ছা প্রথমত স্বামী বিবেকানন্দ কিসের দ্বারা ইন্সপায়ার্ড হয়েছিলেন এটাও জানতে হবে। স্বামী বিবেকানন্দ তার জীবনে স্কটিশ চার্চ কলেজে পড়তেন। আমি ওই কলেজের প্রাক্তনী, উনিও প্রাক্তনী। ওই কলেজের প্রাক্তনীদের যে তালিকা, শ্রেষ্ঠ প্রাক্তনীদের তালিকা, তাদের সবচেয়ে আগে ওনার নাম আছে, আর সবচেয়ে লাস্টে আমার নাম আছে।
আপনি তালিকাটা ঘাঁটবেন, এটা ভালো লাগবে। তো ঘটনা হচ্ছে এই বিবেকানন্দের উক্তি নিয়ে এত কথা হয়, রাজনীতিবিদরা, বিজেপি বলুন তৃণমূল বলুন, গীতা পাঠে যা যা লেখা রয়েছে, কজন রাজনীতিবিদ যে কোনো দলেরই কজন পালন করে? তো কিছু পালন করে না, তো ও তো পালন করার প্রশ্ন ওঠে না। আমি আপনাকে মূল জায়গাটা যাচ্ছি। উনি যার যার কথা প্রাণিত হয়েছিলেন, অ্যাকচুয়ালি রামকৃষ্ণ পরমহংসদেবের কথা প্রাণিত হয়েছিলেন। তিনি ওনার কিছু প্রশ্ন মনে জেগেছিল, উনি দর্শনের ছাত্র ছিলেন, জেগেছিল, তার উত্তর খুঁজে পাচ্ছিলেন না। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যিনি নিরক্ষর ছিলেন, হযরত মুহাম্মদ যেমন নিরক্ষর ছিলেন, তেমনই একজন ব্যক্তিকে তিনি গিয়েছিলেন, গিয়ে তার উত্তর পেয়েছিলেন। আর কার দ্বারা প্রাণিত হয়েছিলেন? বেদ, উপনিষদ এবং গীতার দ্বারা। তো গীতাকে তিনি অসম্মান করলে তার দ্বারা প্রাণিত হন তিনি? আপনি লজিকে যান। তিনি বলতে চেয়েছিলেন গীতার মতো পবিত্র গ্রন্থ, যেখানে প্রায় 700 শ্লোক রয়েছে, 700 শ্লোক, যেটা খ্রিস্টপূর্ব 5ম থেকে 2য় দশকের মধ্যে তৈরি হয়েছিল, এই 2500 বছর আগের যে গীতা, সেই শ্লোকগুলোতে যে বাণী বর্ণিত হয়েছে, সেটা পড়ে থেকে আত্মস্থ করা, তাকে প্রাত্যহিক জীবনে প্রয়োগ করার জন্য যে মানসিক স্বাস্থ্য, যে শারীরিক স্বাস্থ্য দরকার, সেটা দরকার। একজন দুর্বল লোককে যদি যুদ্ধ করতে পাঠানো হয়, যুদ্ধের কথা বলা আছে ওখানে, শ্রীকৃষ্ণ যুদ্ধের কথা বলেছে, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ, ন্যায় যুদ্ধের কথা বলেছে। তো ন্যায় যুদ্ধ করতে গেলে স্বাস্থ্য ঠিক থাকতে পারত। যে লোক পাপ করবে, যেমন ধরুন এখন আপনি গীতা পড়ছে, ধরুন কে, পার্থ চট্টোপাধ্যায় জেলে গীতা পড়ছে, পার্থ পড়ছে, বালু পড়ছে, অনুব্রত পড়ছে, কুন্তল পড়ছে, সায়ন পড়ছে, আর কালীঘাটে কাকু পড়ছে। মন তো পাবে ভর্তি। মনকে পবিত্র করতে গেলে শরীরকেও তাজা করতে হয়। ফুটবল একটা প্রতীকী কথা। ফুটবল খেলা মানে হচ্ছে নিজেকে চাঙ্গা করো। অগ্নিযুগে আমরা দেখেছি যে যারা বিপ্লবী ছিল, যারা শহীদ হচ্ছিল, জান দিচ্ছিল, সে 19 সমিতি, যুগান্তর সমিতি, যে ছেলেরা, তরুণরা, তারা লাঠি খেলা করতো, তারা ব্যায়াম করতো, ফুটবলও খেলতো, এমনি যুদ্ধ করছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য। একটা অসুস্থ কাপুরুষ লোক, সে অন্যায় হলে প্রতিবাদ করতে পারবে? প্রতিরোধ করতে গীতা বলে লাভটা কি? গীতা তো অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে বলেছে। পশ্চিমবঙ্গে এই বাঙালি জনজাতি যে বিক্রি হয়ে যাচ্ছে সেকেন্ডে 500 টাকা, 1000 টাকা শুরু করে আর কিছু পদ পাওয়ার জন্য, যেখানে শিক্ষিত লোকগুলো বিক্রি হয়ে যায়, শিক্ষিত লোকগুলো যারা সমাজের মেধা বলে মনে করা হয়, যারা সুশীল সমাজের লোক বলে মনে করা হয়, সকালে বিকেলে 2 টাকায় 5 টাকা বিক্রি হয়ে যাচ্ছে। তারা গীতা পড়ে কী হবে? গীতা পড়া মানে জীবনে লালন করা, গীতার দর্শন, গীতার ভাবনা, গীতার দেশভক্তি, গীতার কর্মযোগ, এইটাকে বাস্তবায়িত করতে গেলে শরীর চাঙ্গা হতে হবে, শরীরের মাধ্যমে মনকে চাঙ্গা হতে হবে, পবিত্র হতে হবে। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। এবং ধরুন ভারতবর্ষ যুদ্ধ করতে যাচ্ছে আমেরিকার সাথে, ভারতবর্ষ দুর্বল, মেরে লাল করে দেবে, যুদ্ধ করতে পারবে? ধরুন আমেরিকা অত্যাচার করছে ভারতবর্ষের উপরে, তাহলে ভারতকে আত্মশক্তিতে বলিয়ান হতে হবে। এইটা অর্থ হচ্ছে তুমি নিজের শরীরকে, মনকে জাগ্রত করো, সুস্থ করো, সঠিক করো, তারপরে গীতা পড়ো। এবং গীতা পড়ে তারপরে যে কথা উনি বলেননি, মানে উনি অন্য জায়গায় অন্যভাবে বলেছেন, মানে আলোচিত হয়নি যেটা, সেটা যে সেটাকে প্রয়োগ করা। যে গীতা পড়ে কী হয় বলুন তো, কোরআন পড়ে কী হয় বলুন তো, বাইবেল পড়ে কী হয় বলুন তো, পড়ে সেটাকে বাস্তব জীবনে যারা প্রয়োগ করতে পারে না, সেটাকে লালন পালন করতে পারে না দৈনন্দিন প্রাত্যহিক জীবনে, তাহলে তাদের পড়া উচিত নয়। পড়ে কিছু লাভ নেই। যারা এই সেদিনকে গড়ের মাঠে লক্ষ লক্ষ মানুষ গীতা পাঠ করেছেন, তারা কজন এই গীতাকে প্রয়োগ করেন? দেখুন, অনেক লোকই প্রয়োগ করে না, কিন্তু গীতা পাঠ করলে ক্ষতি তো কিছু নেই। সেই গীতা, গেরুয়া রং, এত আতঙ্ক কিসের? তোমার ধর্ম তুমি পালন করো, তোমার ধর্ম তুমি পালন করো। তুমি যখন ধর্ম অনুষ্ঠানে যেতে পারো অন্য ধর্মে, তোমার গীতা পাঠের অসুবিধা কি আছে? উত্তর দিন আমাকে। তুমি সারাক্ষণ শ্লোক আওড়াচ্ছ, ভুলভাল শ্লোক। তা তুমি কদিন আগে চণ্ডীপাঠ করলে কেন? ওটা কি ওষুধের প্রতিক্রিয়া? মানে একটা ঔষধ হচ্ছে, তার একটা 500 প্রতিক্রিয়া আগে হয়ে গেল নাকি খাওয়ার আগেই? আপনি উত্তর দিন। আর রামমোহন রায়ের ওই উক্তিগুলো তো, রামমোহন রায় বলছি, স্বামী বিবেকানন্দজির এই উক্তিগুলো আলোচিত হয়নি কেন? কোন উক্তিগুলো? তিনি বলেছেন প্রাত্যহিক জীবনে কোনো ধর্ম যদি সাম্যের নিকটবর্তী হয়ে থাকতে পারে, সেটা ইসলাম পেরেছে বলেছিলেন। তিনি বলেছিলেন শক্তিশালী ভারতবর্ষ গড়ার জন্য দরকার ইসলামিক বডি আর বৈদিক ব্রেন। তাহলে কতটা তিনি উদার ছিলেন, কতটা তিনি মহৎ ছিলেন, তার চর্চা কেন দেশে হচ্ছে না? তিনি ধর্ম, জাতি, বর্ণ, শ্রেণীর ঊর্ধ্বে মানবতাকে গুরুত্ব দিয়েছিলেন, সত্যকে গুরুত্ব দিয়েছিলেন, সত্য সাধনা করেছিলেন তিনি। এইটা কেন আমরা ভুলে যাচ্ছি বারে বারে? আমার বক্তব্য হচ্ছে মুনি ঋষিদের ছবি, ধরুন বিবেকানন্দের ছবি এক জায়গায় দেখলাম, তার নিচে লেখা যে পরেশ পাল, ওটা পরেশ পালের ছবি।
আপনি জানেন ছবিটা ছবি মানে ওই স্ট্যাচু ছবির স্ট্যাচু, সেখানেও কাটবানি হয় জানেন, সেটাকে কাউকে বরাদ দেয়, সেখান থেকে কাটবানি যায়। আচ্ছা বলুন তো, কোনো মাননীয়া, যেমন আমাদের মাননীয়ার ছবি একদিকে বিবেকানন্দের ছবি, একদিকে রবীন্দ্র ছবি, মধ্যখানে মাননীয়া, কারণটা কি? আচ্ছা বলুন তো, কোনো পলিটিক্যাল লোককে কেন মা শারদা বলা হবে, কেন রানী রাজপুরী বলা হবে, কেন আল্লাহ বলা হবে, কেন কারণটা কি? পদলেখন, ধর্মের সাথে মানুষকে যুক্ত করা, মহাপুরুষদের সাথে রাজনীতির লোকদের যুক্ত করা, এটা অপমান করা, এটাও তো অপমান একটা, এটা অপমান নয়? আমি পরিষ্কার করে বলতে চাইছি, সুকান্ত মজুমদার কী অর্থে কেন বলেছে জানি না, কিন্তু সুকান্ত মজুমদার যে অর্থে বলতে চেয়েছেন বলে আমার মনে হয়, যে অর্থে বলার কথা তার, সেটা হলো যে স্বামী বিবেকানন্দের সমস্ত কথাগুলোকে বাদ দিয়ে শুধু দুটি লাইন, যে তোমার বাবা একটা কুকুর পুষেছিল, এই পুষেছিলটা বাদ দিয়ে শুধু তোমার বাবা একটা কুকুর যাতে মারতে যায় লোকে, অর্থাৎ ফুটবল খেলা শ্রেয় গীতাপাঠ অপেক্ষা, এইটা খণ্ডিত একটা অংশ মাত্র, তার আগের পরে বিশ্লেষণ ওখানে চর্চিত হয়নি। উনি হয়তো বলতে চেয়েছেন বামপন্থীরা ধর্ম থেকে তারা দূরে, তারা ধর্মকে বিশ্বাস করে না, তাই ধর্মের অসারতা প্রমাণ করতেই হয়তো বিবেকানন্দকে কাজে লাগিয়ে ফুটবল খেলাকে গুরুত্বপূর্ণ করেছেন, এটা হয়তো বলতে চেয়েছিলেন। আমার বক্তব্য তা নয়, আমার বক্তব্য শুধু অল্প বিদ্যা ভয়ঙ্করী বলছি, এরপরে কেউ আর বাণী শোনাবেন? আচ্ছা অল্প বিদ্যা কি বিদ্যা বলেন? কে ধর্মশাস্ত্র পড়ে বলুন তো, কাকে কি বিদ্যা বলেন? ধরুন ধর্মশাস্ত্র যদি পড়তে হয়, কজন গীতা পড়েছে উত্তর দিন তো। গীতার অঙ্গভঙ্গি করে না, ধর্মের নাম অঙ্গ, কজন কোরআন পড়েছে? যারা মুসলমানরা বড় বড় কথা বলে, কজন কোরআনটা মানে বুঝে পড়েছে? 2% পাবেন না, 1% পাবেন না। পড়ে না, গীতা পড়ে না, বাইবেলও পড়ে না, কারা কি পড়ে যায় না। আসলে ধর্মগ্রন্থগুলোকে পড়ার মানসিকতাই নেই, সেটা নিয়ে ব্যবসা করার মানসিকতা আছে, অঙ্গভঙ্গি করার মানসিকতা আছে। এটা সবচেয়ে ভয়ঙ্কর জানেন, ধর্মের যে অন্তঃশাসনতার খোলস, যে অঙ্গভঙ্গি, সেটা করে যে রাজনৈতিক অঙ্গনে নিয়ে সেটাকে ব্যবসা, অত্যন্ত উদ্বেগজনক। গেরুয়া রং কি দোষ করেছিল? গেরুয়া রঙকে এত আতঙ্ক কেন? স্বামী বিবেকানন্দ গেরুয়া ড্রেস করতেন, গেরুয়া পোশাক পরিধান করেছিলেন, সাধু জীবনযাপন করেছিলেন। একটা স্কুলে দেখছিলাম গেরুয়া রং করা হয়েছে, বলেছে এই গেরুয়া রং মোচো, সাদা কালো করো, বলে ধমক দিয়েছে, স্কুল সাদা কালো করতে বাধ্য হয়েছে। ছাত্ররা কি দেখলো যে গেরুয়া তার খুব খারাপ রং, স্বামী বিবেকানন্দ এটা পড়েছিল, তাহলে নিশ্চয়ই স্বামী বিবেকানন্দ অত্যন্ত বাজে লোক, এইসব বাজে রং এটা। তাহলে যে রংটা বিজেপিরা বা কেউ ইউজ করবে সেটা ত্যায্য। তাহলে তো সবুজ তো পাকিস্তানের পতাকা, সবুজ রংটা তো পাকিস্তানের পতাকা আছে, তাহলে সবুজটা কি ভারতীয় পতাকা থেকে সরিয়ে দেবো আর গেরুটা সরিয়ে দেবো? এ কি রং নিয়ে রাজনীতি, ধর্মগ্রন্থ নিয়ে রাজনীতি, সমাজ সংস্কৃতি নিয়ে রাজনীতি, আর কি বাকি রইল? আচ্ছা ওই বিদ্যাসাগর কলেজের সামনে যে মূর্তিটা ভাঙা হয়েছিল, যে মূর্তিটা ভাঙা নিয়ে রাজনীতি হয়েছিল, ওটা কি পূর্ণাঙ্গভাবে তৈরি হয়েছে? খোঁজ নিয়ে দেখবেন তো। ওটা কি ভালোভাবে মর্যাদা পেয়েছে? খোঁজ নিয়ে দেখবেন তো। আমি পরিষ্কার বলছি, বিবেকানন্দকে নিয়ে এসব করা মানে তাকে অসম্মান করা। পড়াশোনা করে কথা বলুন, আলোচনা করবেন না, মহাপুরুষদের রাজনীতিক অঙ্গনে টেনে আনবেন না, তাদের নিয়ে খুন্নিভিত্তিক করবেন না, এটা জাতির ক্ষয়, জাতির মর্যাদা হানিকর। সবার উদ্দেশ্যে বললাম, আপনারা যা পলিটিক্স করা করুন, আগে নিজের পলিটিক্সের দুর্নীতিগ্রস্ত লোকদের হাঁটান। যত বিখ্যাত রাজনীতি সব দলের জন্য বলছি আমি, দলে 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 দুর্নীতিগ্রস্তদের এখন জাগরণ ঘটেছে, বিপুল জাগরণ। সব জায়গায় কুন্তল শান্তনুরা লুকিয়ে ওত পেতে বসে আছে, লুট করে খাবে বলে। তাদের সব দলে তাদেরকে দেখুন, তাদেরকে বহিষ্কৃত করুন। আজকে নাড্ডাজি এসছেন আর অমিতজি এসছেন, তাদের কাছে তারা হয়তো দৌড়চ্ছে, উত্তরীয় হয়তো পড়িয়ে দিচ্ছে, আমি জানি না কারা কি করছে। ওসব টুপিবাজি করে কিছু হবে না, ধ্বংসই হবে। আচ্ছা বলুন তো, চোর চিটিং বা ছাত্ররা যদি ক্ষমতায় যায়, সে যে দলই হোক, বিজেপিতে হোক, কংগ্রেসে হোক, আর সিপিএম হোক, রাজ্যের মানুষের, দেশের মানুষকে কী করলেন হবে? কিছু হবে? ভালো মানুষদের আসতে হবে, খুঁজে আনতে হবে, খুঁজে না হলে তারা রামমোহন বিদ্যাসাগরকে নিয়ে খেলবে, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েও খেলবে, ভারতের জাতীয় সঙ্গীতকে নিয়েও খেলবে, আর স্বামী বিবেকানন্দকে নিয়েও খেলবে। খেলাকুটি বন্ধ হোক, মহাপুরুষরাও খেলাকুটির অঙ্গ হয়ে গেল। এদেরকে যারা খেলাকুটি করছে, আমি আপনাদের মাধ্যমে তীব্র ধিক্কার জানাই। ধন্যবাদ।